রেকর্ডিং শুরু হয়ে গেছে, সমস্যা নেই। আপনি বলেন তো কি কি প্রশ্ন তৈরি করছেন। আমি একদার তৈরি করছি অস্ত্র আইনের কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আচ্ছা। আর সেকেন্ড কথা হলো অস্ত্র আইন কোথায় প্রযোজ্য হবে বা এমসিকিউ। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে, কয়টা ধারা, কয়টা ছিল আপনাদের, কয়টা পর্যন্ত পড়াইছিল? 1 থেকে 16 পর্যন্ত। 16 পর্যন্ত হয়ে গেছে? 16? 16 পর্যন্ত হয়েছে। এর ভিতরে আমি 5 ধারা এমসিকিউ করছি। অস্ত্র আইনের 5 ধারা লঙ্ঘন করিলে কোন ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করিবে। গুড, এটা একটা সুন্দর, ওটা তো অনেক বড় ধারা, ওই 5 ধারার ব্যবস্থা তো 19-এ যায় পাবো আমরা। না, 19-এ তো এটা লেখছে, মানে ওটা কোন ধারায় হ্যাঁ হ্যাঁ লঙ্ঘন করলে পাবো। হ্যাঁ, রাইট, তারপরে আর আর? আর ওই যে তল্লাশি ফাঁড়ি বা ঘাঁটি স্থাপনার, এটা এই যে কানেক্টেড ধারা আছে 280 PRB। হুম, দেওয়া যায়। তল্লাশির ক্ষেত্রে আমরা তল্লাশি ঘাটি স্থাপনে তল্লাশির বিধানটা অনুসরণ করব। তবে 280-র হ্যাঁ। ক্ষেত্রটা হচ্ছে, আমি বলি আর একটু ক্লিয়ার করে দিই, মানে এটা আহ মানে যারা আগে তো গাইড পড়তো সবাই, ওই গাইড থেকে প্রত্যেকটা ধারা, একটা ধারায় তো আরো 3-4টা ধারা, 4-5টা, যত বেশি ধারা দেওয়া যায় তত মনে হয় রিডার বা যে খাতা দেখে মনে হয় ভালো পড়ছে। কিন্তু এগুলো এখন অ্যাভয়েড করা লাগবে। 280-র ক্ষেত্রে এটা যেহেতু পুলিশের ইনভলভ, পুলিশের শব্দটা যেখানে, পুলিশ যেখানে প্রবেশ করতে পারে সেখানে সেই ধারাগুলো, কানেক্টিং ধারা বা কানেকশন ধারাগুলো নিয়ে আসতে হবে। সমস্যা নাই, ওটা হবে। কিন্তু পরীক্ষায় যদি স্পেসিফিক ভাবে আসে যে অস্ত্র উল্লেখ করে দেয়, যে অস্ত্র সংক্রান্ত কোনো একটা উদাহরণ দিচ্ছে, তখন আপনার অস্ত্র আইনেই থাকবে। তল্লাশি ক্ষেত্রে অন্যান্য ধারা নেওয়ার দরকার নেই, যখন আপনি হুম। জব্দ বা তল্লাশি বিধান অনুসরণ করবেন দেন তখন 280 অনুসরণ করতে বলছে। যেহেতু আমাদের কার্যক্রম 280 দিলে আচ্ছা। সমস্যা, মার্ক কাটবে না, কাটবে না, কিন্তু স্পেসিফিক ভাবে অস্ত্র আইনের ওই ও আচ্ছা। ধারাটাই, এটা খেয়াল রাখতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে যে ওই ধারাটা দিব কিনা। আমি যখন 280টা আর স্যার, হ্যাঁ। এটা তো ক্লিয়ার আসতেছে না, বেজে বেজে যাচ্ছে। এখন এখন কি শোনা যাচ্ছে? আপনি বেজে যাচ্ছেন, কথা অর্ধেক আসে অর্ধেক আসে। নেটওয়ার্ক তো ঠিক আছে, কোনো সমস্যা তো কথা না। হয়তো এই যে ফোন নেটওয়ার্ক ইউজ করি, ওই যে আমাদের এখানে আমার ব্রডব্যান্ড। কালকে সারাদিন আমার নেটওয়ার্ক ছিল না। আচ্ছা, তাহলে মানে আপনার সমস্যা এই আর অন্যান্যরা একটু বলেন তো। ডাটাও ছিল না, হৃদয়, ওয়াইফাইও ছিল না। হৃদয়, অসীম, কথা কি আটকে আটকে যাচ্ছে কিনা? স্যার আমার এখানে স্যার কথা ক্লিয়ার আছে স্যার। ও, তাহলে মনে হচ্ছে আপনার একটু হতে পারে। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওয়াসিম, হৃদয়, হৃদয় কোথায়? হৃদয় কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি বলেন তো, একটা ধারা আমরা ভালো করে বুঝতে হলে কয়টি বিষয় আমার জানা জরুরি? স্যার 5টা বিষয় স্যার। কি কি 5টা বিষয় বাংলায় বলবেন, ইংলিশে বলা দরকার নেই, 5টা বাংলায় বলেন। হুম। 5টা বিষয়, প্রথম হচ্ছে স্যার মেকিং, মেকিং করছেন। মেকিং কোশ্চেন তো প্রথম না, আন্ডারস্ট্যান্ডিং সেকশন। আন্ডারস্ট্যান্ডিং সেকশন। সেকশন, হ্যাঁ, তারপর এর অর্থটা কি? কানেক্ট, আন্ডারস্ট্যান্ডিং সেকশন মানে ধারাটা হলো আসলে বুঝতে পারা, বুঝে পড়া। হ্যাঁ হ্যাঁ, গুড, তারপরে? 2 নম্বরটা হচ্ছে সংযোগ, মানে এর সাথে কোনো অন্য কোনো ধারার সংযোগ আছে কিনা। গুড। 3 নাম্বার? 3 নম্বর স্যার হচ্ছে প্রশ্ন তৈরি করতে হবে স্যার। হুম, তারপর? 4 নম্বর স্যার এক্সাম উদাহরণ তৈরি করতে হবে। হুম, 5 নম্বর স্যার এমসিকিউ। গুড। আর তারপর হচ্ছে আমরা উদাহরণ এবং MCQ। আচ্ছা, আমরা প্রথম থেকে আমরা আপনি কয় পর্যন্ত পড়ছিলেন আপনার? স্যার আমি 1 থেকে 4 পর্যন্ত স্যার। আচ্ছা, আমরা ওরা ওই যে মোটামুটি 16 পর্যন্ত ওদের শেষ, আজকে আমরা 17 থেকে যাব। আপনাকে আপনাকে 2টার সময় একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনি অ্যাড হয়ে আপনাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আপনি ওখান থেকে জি শুরু করেন। আর এই যে অনেকে প্রশ্নগুলো আজকে আমরা গ্রুপে ছেড়ে দিব, কোন কোন ধারা থেকে প্রশ্নগুলো তৈরি করতেছে। খাতা বলছে 3টা করবে, একটা হচ্ছে আমার এসপি খাতা হবে, আর একটা নোট করবেন, আর একটা আপনার প্র্যাকটিস করবেন, সবসময় খেয়াল রাখবেন। আমরা 17-তে যাচ্ছি সরাসরি। 16 আমরা একটা রিভিশন করে আসি। একে হচ্ছে পড়ছি আমরা সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা, 2-এ পড়েছি, 2 পড়ে নাই, একদম 4-এ গেছি সংজ্ঞা। সংজ্ঞাতে 5টা বিষয় বলা রয়েছে: কামান, অস্ত্র শস্ত্র, গোলা বারদ, আর হচ্ছে সামরিক সরঞ্জাম, আর হচ্ছে লাইসেন্স। এই 4 ধারা। 5 ধারা বলছে বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষেধ। 6 ধারায় পড়েছে কি, বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি করা
যাবে না, একদম সংক্ষেপে যেগুলো এভাবে বলতেছে এগুলো আমরা এভাবেই নোট করে দিচ্ছি সবাইকে। এই সুমন, তুমি এগুলো গ্রুপে দিয়ে দিবা, তোমাকে বলা হচ্ছে। তারপর হচ্ছে সাথে সরকারি গুদামে যদি কোথাও মাল রাখতে হয় তাহলে সরকার কি লাগবে, সরকারের অনুমোদন লাগবে, এটা খেয়াল রাখতে হবে। 10 হচ্ছে অস্ত্র শস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। তুমি এগুলো একটু শুনে নাও, এই যে হৃদয়, আমি তোমাদের উপরে ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো আরেকটা সময়। 11 হচ্ছে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। 12 হচ্ছে সন্দেহজনক ভাবে যদি কেউ চলাফেরা করে আমরা বিনা প্রণয় গ্রেফতার করতে পারবো। তারপর হচ্ছে আমরা 13 পড়ছি, 13, 14, 15 পড়েছি। 13 তো হচ্ছে বিনা লাইসেন্সে হচ্ছে বহন করা যাবে না, নিষেধ। আবার 14 হচ্ছে বিনা লাইসেন্সে অস্ত্র রাখতেও পারবে না। আমরা 15 থেকে বলছি যে কতিপয় স্থান ব্যতীত এই অস্ত্র রাখাও নিষেধ। এখানে এই তিনটা দ্বারা খুবই ইম্পর্টেন্ট, আমরা সামনে লাগবে আর কি। 16তে পড়েছি কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানা অথবা ডিলারের নিকট জমা দেবে। এগুলো খুব মজার বিষয়, একবার করে উদাহরণ দিলে তুমি পারবা, সমস্যা নেই। 17 আসো আমরা, সরি 16তে আমরা বললাম যে কতিপয় ক্ষেত্রে লাইসেন্স ডিলারের নিকট জমা দিবে। আজকে এখান থেকে দেখো 17 থেকে স্টার্ট, মনোযোগ দাও সবাই। 17 লেখো লাইসেন্স সম্পর্কিত বিধিমালা, সবাই লেখেন। 17 হচ্ছে লাইসেন্স সম্পর্কিত বিধিমালা, শুধু হেডলাইনটা লেখেন, লাইসেন্স সম্পর্কিত বিধিমালা। 17 সবাই লিখছেন? আচ্ছা, একদম রেসপন্স করেন যে লেখা শেষ। লাইসেন্স সম্পর্কিত বিধিমালা, এটা একটু বুঝেন। লাইসেন্স সম্পর্কিত বিধিমালাটা হচ্ছে একদম আপনাকে বেসিক জিনিসটা বুঝতে হবে। যখন কোনো আমরা কোথাও লাইসেন্সের জন্য আবেদন আবেদন করি, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যে সকল লাইসেন্স প্রয়োজন আমাদের, ট্রেড লাইসেন্স বলেন, আমাদের যারা ব্যবসা প্রতিষ্ঠান করে, আমাদের তো অন্য কোনো ব্যবসার সাথে আমরা ইনভলভ হতে পারি না, কিন্তু ট্রেড লাইসেন্স না, আমাদের যেহেতু লাইসেন্স নিয়ে আমরা আলোচনা করছি, লাইসেন্স হচ্ছে একটি অনুমতি পত্র। তো এই লাইসেন্সটা হচ্ছে একটা নির্ধারিত বিধি ফর্মে, একটা সরকারি ফর্ম আছে, বিধি আছে, এই বিধিমালাগুলো আবার আলাদা। শুধু এইটুকু জেনে রাখেন, 17 দ্বারা লাইসেন্সের বিধি মোতাবেক একটা নির্ধারিত ফর্ম আছে, এই নির্ধারিত ফর্ম মোতাবেক কি করতে হয়, কনসার্ন অথরিটি বা সরকারের নিকট আবেদন করতে হয়। জাস্ট এটা এম থেকে বা কোনো কিছু আসবে না, জাস্ট এটা আমরা রিডিং করবো। কি কি এখান থেকে দুই একটা পড়বো, এগুলো আমরা জানাবো, সমস্যা নেই। জাস্ট এইটুকু লাইসেন্স সম্পর্কে বিধিমালার কথা বলা রয়েছে 17 দ্বারা। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমরা আহ, জেনে রাখি। কিন্তু এখানে যে বয়স কতটুকু হবে, তার বয়স কত, কতটুকু মজুত করতে পারবেন, কি করতে পারবেন না, এই ধরনের কিছু কিছু কথা বলা রয়েছে। লাইসেন্স পাওয়ার পরে যদি সরকার যখন আমরা দাবি করে তাদেরকে দিতে পারবো কিনা, এগুলো আমরা পরে দেখবো। জাস্ট এইটুকু লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 17 ক। আমি আবার একটা কথা বলি, 17 ক এরকম পুলিশ রিলেটেড এবং অন্যান্য আইনে যত ক আছে, যত ধারার, এই ক ধারাগুলা অবশ্যই পড়বেন। ক খ এরকম সংযোগ মানে এরকম আলাদা করে দেওয়া। দেখেন 17 শর্ট হাইফেন ক, দেখছেন? 17 ক, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দ্বারা, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। আবার বলছি, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। মনোযোগ দেন, এর মানেটা কি কে বলতে পারবে? এই সুমন, তুমি বলো তো, সুমন, আনমিউট করো, আনমিউট করো, তুমি বলো যে এই হেডলাইনটার মানেটা কি। সুমন, শুনতে পাচ্ছ? এই যে হেডলাইনটা পড়লাম আন্ডারস্ট্যান্ডিং সেকশনে, এটার মানেটা কি বলো তো? স্যার, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। হ্যাঁ, এটা স্যার সরকার যদি স্যার স্যার এটা কি স্যার পুরোটাই বলবো না শুধু না স্যার না এর না, অর্থটা? তোমার, তুমি এটা কি বুঝছো, এই কথাটার মানেটা কি? এটা স্যার অস্ত্র আইনের 17 ক ধারায় বলা হয়েছে, সরকার যদি মনে করেন হুম। জনস্বার্থের খাতিরে, হুম। তাহলে স্যার আচ্ছা, বুঝতে পারছো তুমি কি বলতে চাচ্ছো, তোমরা একটু হেডলাইন রাখো, একটু লেখেন, সবাই লেখেন, আগে বুঝেন বিষয়টা। এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক যাদের যাদের অস্ত্র আছে, যে কোনো সময় সরকার গেজেট প্রকাশ করে জনস্বার্থের খাতিরে, এই কথাটা সবসময় রাখবেন হৃদয়, জনস্বার্থের খাতিরে। সরকার যদি মনে করে জনস্বার্থের খাতিরে বা যুক্তিসঙ্গত ভাবে বিবেচনা করেন, সবসময় জনস্বার্থের কথাটা লাগবে। কারণ জনস্বার্থের খাতিরে তো, জনস্বার্থের স্বার্থেই তো সরকার থাকে। তো সব জনসাধারণের বিষয়টা গুরুত্ব আরোপ করা হয়।
যে যদি সরকার যদি যুক্তিসঙ্গত বিবেচনা করেন জনস্বার্থের স্বার্থে, তাহলে সরকার কি করবে, একটা বিজ্ঞপ্তি প্রচার করবে। বিজ্ঞপ্তি কি প্রচার করবে, যে এখন থেকে অস্ত্র আপনি সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। যেন অনেক সময় নির্বাচনের সময় হতে পারে না, যে জাতীয় বা স্থানীয় নির্বাচনের সময় আমরা দেখি সরকার গেজেট দেয় যে এখন অস্ত্র অস্ত্র থানায় জমা দেন, বা আপনারা ব্যবহার করতে বহন করতে পারবেন না, সঙ্গে নিয়ে বের হইতে পারবেন না, এক কথায়। তাহলে এটুক লেখো, সবাই লেখেন জনস্বার্থের খাতিরে, লেখেন সুন্দর করে, জনস্বার্থের খাতিরে, জনস্বার্থের খাতিরে লেখছেন, জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করেন। এই কথাটা থাকবেই, এই কথা অবশ্যই করবেন, কয়েকবার পড়লে হয়ে যাবে। যুক্তিসঙ্গত বিবেচনা করেন, তাহলে তাহলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে, জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করে, তাহলে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রচার করে, লেখছেন? আমি আবার বলছি, জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করেন, তাহলে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রচার করে কোনো ব্যক্তির কোনো ব্যক্তির কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট কালের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। আমি আবার বলছি, কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করার উপর নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মেয়াদকালের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, যারা একটু সমস্যা পরবর্তী আবার একটু দেখে নেবেন। প্রথম থেকে বলছি, সরকার যদি জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করেন, তাহলে সরকারি গেজেট প্রকাশ করে বা প্রচার করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর একটি নির্দিষ্ট মেয়াদকালের জন্য কি করতে পারেন, বিধিনিষেধ আরোপ করতে পারেন। সমান বলো তো কি লেখছো? 17 ক, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। সরকার যদি জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করেন, তাহলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে উক্ত ব্যক্তির ক্ষেত্রে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা নির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ করবে স্যার। গুড, বিধিনিষেধ আরোপ করতে পারেন। এই চঞ্চল দা বলেন তো কি লেখছেন? অস্ত্র শস্ত্র জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করে তাহার সরকারের গেজেট, তাহলে সরকার গেজেট বিজ্ঞপ্তি বা প্রচারের মাধ্যমে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্র ও শস্ত্র বহন করা বা নিজের কাছে রাখা একটি বিধিনিষেধ শুনুন, মেয়াদকালের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারবেন। এই লাইনটা বুঝছেন তো? জি জি। মানে যদি তাহলে আমি প্রশ্ন করি আপনাকে, হৃদয় রেডি থেকো। প্রশ্ন হচ্ছে যে সরকার কখন অস্ত্র শস্ত্র চলাফেরা বা বিধিনিষেধ করতে পারেন, এবং কে করবেন? সরকার যে কোনো মানে দেশের প্রয়োজনে সরকার যে কোনো সময় একটা গেজেট প্রকাশ করে বা প্রচারণার মাধ্যমে সেটা হুম। বিধিনিষেধ আরোপ করতে পারেন সরকার। প্রথম প্রশ্ন সে কে করবে, উত্তর হলো সরকার। এটা এমসিকিউ সরকার। জি। প্রশ্ন, আমরা পড়লাম। কে করবে? সরকার। কোন কোন ক্ষেত্রে করবে, কোন কোন বিষয় করবে, কেন করবে? কেন করবে? জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করবেন। এই উত্তর এইটুকুই, জনস্বার্থের খাতিরে এইটুকু খালি খেয়াল রাখবেন, যে কেন করবেন, কি প্রয়োজন জনস্বার্থের সরকারের, কি খাতিরে। করবেন। এটা সবসময় জনস্বার্থের খাতিরে, এইটুকু মনে রাখলে এই কথাটা যে লাগবে সে ফুল মার্ক পাবে। আর এটার কোনো টাইম দেওয়া আছে যে এত থেকে এতদিন, কোনো সময় সীমা নির্ধারণ করা আছে? নির্দিষ্ট মেয়াদে। গুড, বলছে নির্দিষ্ট মানে কি, স্পেসিফিক ভাবে বলে নাই 8 দিন 10 দিন, নির্দিষ্ট কালের জন্য। এই নির্দিষ্ট বোঝাচ্ছে যে একটা স্পেসিফিক টাইম আছে, কিন্তু বলে নাই এত থেকে এত, নির্দিষ্ট কালের মেয়াদ দিয়ে দিছে। ঠিক আছে, এটা একটা খেয়াল রাখবেন। আচ্ছা আসেন, তারপর লেখেন,
কোনো ব্যক্তি সরকারের আদেশ দেওয়া লঙ্ঘন কোনো ব্যক্তি সরকারের দেওয়া আদেশ কোনো ব্যক্তি সরকারের দেওয়া আদেশ লঙ্ঘন করিলে কি লেখছেন? কোনো ব্যক্তির সরকারের কোনো আদেশ হুম কোনো ব্যক্তি সরকারের দেওয়া আদেশ লঙ্ঘন করিলে হুম অস্ত্র শস্ত্র নিয়ে লঙ্ঘন করিয়া লঙ্ঘন করা করিলে না, লঙ্ঘন করিয়া লেখেন, লঙ্ঘন করিয়া করে বা করিয়া করে লেখেন, লঙ্ঘন করে লঙ্ঘন করে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করলে চলাফেরা করলে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করলে যে কোনো ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা অথবা সরকার এই সম্পর্কে, আমি আবার বলছি, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করলে যে কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তা অথবা সরকার এই সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে অথবা সরকার এই সম্পর্কে অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করে সরকার এই সম্পর্কে অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করে বা বা তাহার পদমর্যাদার ক্ষমতা দান করলে বা তাহার পদমর্যাদা বলে ক্ষমতা দান করলে, আবার বলছি, কোন ব্যক্তি সরকারের দেওয়া আদেশ লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করলে যে কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তা অথবা সরকার এই সম্পর্কে অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করে বা তাহার পদমর্যাদায় বলে ক্ষমতা দান করিলে তিনি অস্ত্রশস্ত্র উক্ত উপরোক্ত ব্যক্তির অস্ত্র মুক্ত করতে পারবেন, অবমুক্ত করতে পারবেন। আমি আবার বলছি, তিনি অপরুক্ত ব্যক্তির অস্ত্র অবমুক্ত করবেন, উক্ত ব্যক্তির অস্ত্র অবমুক্ত করবেন। এখন চঞ্চলদা বলেন, এটার মানেটা কি? স্যার, মানে এই যে বললেন যে এই আদেশ যদি লঙ্ঘন করে তাহলে ওই কারা কারা অস্ত্র অবমুক্ত করবেন, প্রশ্ন আছে দুইটা, হৃদয় রেডি থাকেন, বলেন এটার মানেটা বলেন। কি আন্ডারস্ট্যান্ডিং হলো আপনাদের ভিতর এই ধারাটাতে? দুই দুইটা প্রশ্ন হলো যে যদি সরকারি আইন লঙ্ঘন করে কোনো হুম ব্যক্তি অস্ত্র বহন করে তাহলে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট হুম এই অস্ত্র তার অবমুক্ত করতে পারবে, অথবা সরকার যদি মনে করে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে হুম বা তার ক্ষমতাবান পদমর্যাদা ক্ষমতাবান ব্যক্তিকে ওই ব্যক্তির অস্ত্র মুক্ত করতে পারবে, অবমুক্ত করতে পারবে। আমি আমার প্রশ্ন হলো, কারা কারা অস্ত্র অবমুক্ত করতে পারবেন? এই যে পুলিশ কর্মকর্তা অথবা প্রথম লিখবেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট, প্রথম লিখবেন ম্যাজিস্ট্রেট, পরে ম্যাজিস্ট্রেট, লিখবেন পুলিশ হ্যাঁ কর্মকর্তা, পরে লিখবেন সরকার হ্যাঁ যাকে যার নাম উল্লেখ করে দিবে বা তার পদমর্যাদা বলে যাকে ক্ষমতা দিবেন। কয়জন হলো? তিনজন, তিনজন না চারজন? চারজন, চারজন। 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 এই হৃদয় বলেন তো, কার কার ক্ষমতা রয়েছে কোনো ব্যক্তির অস্ত্র শস্ত্র এই অবমুক্ত করার? চারজন স্যার। হ্যাঁ। ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, হুম আহ আর সরকার যাকে স্যার অন্য ক্ষম- মানে সরকার যাকে ক্ষমতা দেবেন, হ্যাঁ। ক্ষমতা দেবে স্যার। যাকে মানে তার নাম উল্লেখ করে দিব, তার পদমর্যাদা বলে জি স্যার। ক্ষমতা দান করিলে। তাহলে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে বিধান লঙ্ঘন করলে, যে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করা যদি বিধান কেউ লঙ্ঘন করে তাহলে তার অস্ত্রটা নিয়ে নিতে পারবে। এখন আসেন একটু লেখেন, এবং এবং তার লাইসেন্স এবং তার লাইসেন্স বাতিল করা যাবে এবং তার লাইসেন্স বাতিল করা যাবে এবং তার লাইসেন্স বাতিল করা যাবে অথবা অথবা
জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচনের সময়কালের জন্য অথবা জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনের সময়কালের জন্য জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা যাবে। এই কথাটার মানে কে বুঝাইতে পারবে? ওয়াসিম, চঞ্চল দা বলেন তো এর লাইনটার মানে কি? যে তার লাইসেন্স বাতিল করা যাবে অথবা জাতীয় বা স্থানীয় নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা যাবে। স্যার যাদেরকে স্যার লাইসেন্স দেওয়া হয়, হুম। তাদেরকে অস্ত্র লাইসেন্স দেওয়া হয় স্যার, এই সময়ের মধ্যে তাদেরকে এই লাইসেন্সটা বাতিল করা হয়। আর কি হৃদয় বলো তো কি বুঝছো এই লাইনটা? স্যার স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনের সময় সরকার যদি স্যার মনে করে তাহলে তাদের লাইসেন্স আছে, এই লাইসেন্সটা স্যার সাময়িক মানে ওই নির্বাচনের সময়কাল পর্যন্ত আহ বাতিল গুড, বাতিল করবে বা অবৈধ করবে। ভেরি গুড। এই তুমি বুঝতে হবে যে নির্বাচনের এখানে কিন্তু আমরা নির্দিষ্টকালের মেয়াদের কথা উপরে প্রশ্ন পাইছি, এখানে কি উত্তর দেওয়া আছে যে কতদিনের টাইম, যে স্থানীয় বা জাতীয় নির্বাচনের কালের যে সময়টা, তাহলে আমরা এখানে কতদিন, 10 দিন লাগবে বা 2 দিন লাগবে বা 3 দিন লাগবে, যে কদিন লাগবে একটা টাইম কিন্তু বোঝা যাচ্ছে। এখানে কিন্তু ক্লিয়ার করে দিছে। চঞ্চলদা বলেন, কখন অস্ত্র, এ যদি প্রশ্ন করে কেউ যদি অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করে এই যে নির্বাচনের সময়, তখন অস্ত্রের কি কি বিধিনিষেধ আছে? জাতীয়, সরি স্যার, প্রশ্ন হচ্ছে, নির্বাচন হচ্ছে দেশে, এই সময় একটি ব্যক্তি কোন ব্যক্তি অস্ত্র নিয়ে এসে ঘোরাফেরা করতেছে, এখন এই অস্ত্রে কার কি ভূমিকা, মানে পুলিশ কি করবে বা ম্যাজিস্ট্রেট যদি থাকে কি করতে পারে এই অস্ত্রটাকে নিয়ে? সরকার গেজেট অনুযায়ী যখন নির্বাচনের কালে অস্ত্র বহন করা নিষেধ বা লাইসেন্স বাতিল করে থাকেন, তখন যদি কোনো ব্যক্তি তার অস্ত্র বহন করে তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ গুড, অথবা নাম উল্লেখকারী কোনো ব্যক্তি অথবা ওই পদমর্যাদার কোনো ক্ষমতাবান ব্যক্তি তার অস্ত্র অবমুক্তি করতে পারবেন। গুড, তারপরে? আর হুম। আর ওই সময়ের কালে তার লাইসেন্স একটা নির্দিষ্ট কালে স্থানীয় জাতীয় নির্বাচন অথবা স্থানীয় নির্বাচনের সময়কালে তার লাইসেন্স সাময়িক সময়ের জন্য বাতিল করতে পারবে। খুব সুন্দর, বুঝতে পারছেন বিষয়টা? আজকে ঠিক ধারা আছে থেকে স্যার। 4-5টা প্রশ্ন তৈরি করবেন এবং 2-3 অনেকগুলো এমসিকিউ আছে, 4-5টা আলাদা করে গ্রুপে দিবেন। বুঝতে হবে ভাই, মানে আপনি অল্প পড়েন সমস্যা নাই, কিন্তু ভালো ভালো করে বুঝেন। কারণ হচ্ছে আপনি তো একা একাও পড়তে পারতেন, তাই না? কিন্তু যখন বুঝে বুঝে পড়বেন, আপনি যখন মেন, এখানে 2টা অপশন, 2টা পয়েন্ট এই ধারায়, আমি একবারে রিটেনে যেভাবে লিখবেন এভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আসি কে, হৃদয়, স্যার, ধারাটা বুঝছো? কোনো সমস্যা আছে কারো? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন চলে যান 18। 18 ধারা লেখেন। 18 ধারা, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেন। লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। লিখতে পারছেন? 18 দ্বারা লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। এখন 17 ক সাথে, 17 ক আর 18, যেহেতু লাস্টের দিকে পড়ছেন সাময়িকভাবে বাতিল, আমরা লাস্টের দিকে পড়েছি সাময়িকভাবে বাতিল করতে পারেন, এবং সাময়িকভাবে দুইটাই বলছে যে অস্ত্র লাইসেন্স বাতিল করা যাবে সাময়িকভাবে, এবং সাময়িকভাবে বাতিল করা যাবে, এই দুইটা কথা বলে। কিন্তু এখানে তারপর স্থগিত করে দিছে, সাময়িকভাবে ডাইরেক্ট স্থগিত। স্থগিত কথাটা একটু ভালো করে বুঝেন, এখানে 2টা পয়েন্টের কথা বলা রয়েছে। মনে করে আমরা এই কথাটা আমরা অস্ত্র আইনে ইয়াজে পাবো, সরি, মাদক আইনে আমরা যখন যাব তখন এখানে বলা রয়েছে যে কোনো ব্যক্তি যদি মাদক নিয়ে ধরা খায়, মনোযোগ দেন, অ্যাটেনশন, ভালো করে বুঝো, তার মোবাইলে কল আসে। আচ্ছা, এক, দেখা গেছে কোথাও কোনো অফিসার অভিযান পরিচালনা করলো, কোনো একটা ব্যক্তির কাছ থেকে মদের বোতল পাইছে অথবা ইয়াবা পাইছে অথবা মাদক জাতীয় যা কিছু আছে, সে কোনো কারণে একটু ভদ্রলোক হতে পারে, সে বড়লোক হতে পারে, যেভাবে হোক, বাট সে মাদকের সাথে সম্পৃক্ত, মাদক নিয়ে ধরা খাইছে। এখন
পুলিশ তদন্ত করে দেখে কি তার একটি অস্ত্র আছে। বুঝতে পারছো? যে তদন্ত করে দেখে তার মামলা হয়েছে, কিন্তু সে স্বীকার করলো যে স্যার আমার তো একটা অস্ত্র আছে, বা তদন্ত করে পাইছে, তখন কি হবে? বলা আছে আইনে, মাদক আইনে বলা আছে, তখন সেই অস্ত্রের লাইসেন্সটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে, এবং সেই অস্ত্রটা কি হবে? অবশ্যই সংশ্লিষ্ট থানায় জমা দিবে। একটা টাইম আছে, 15 দিন টাইম আছে, এমসিকিউ ওই ধারায় বলা আছে, আমরা যখন করবো দেখবো। তো লাইসেন্স বাতিল বা স্থগিত করেন, এখানে দুইটা পয়েন্ট আছে, লেখেন যে কোন কোন ক্ষেত্রে, প্রশ্ন আসতে হবে কোন কোন ক্ষেত্রে লাইসেন্স সাময়িকভাবে কার্যকারিতা স্থগিত করা যায়। খুব ইম্পর্টেন্ট একটি ধারা। কোন কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল অথবা সাময়িকভাবে স্থগিত করা যায়। 1 নাম্বার লেখেন, 1, সুন্দর করে লেখেন, জননিরাপত্তা। 1 নাম্বার, জননিরাপত্তা শান্তি শৃঙ্খলার নির্বিঘ্নে, জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা নির্বিঘ্ন বা নির্বিঘ্নে, যেটা লেখেন নির্বিঘ্ন, নির্বিঘ্ন শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে, আবার অনেক এটা লিখতে পারেন জননিরাপত্তা শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে, এটা লেখেন সবচেয়ে ভালো হবে। জননিরাপত্তা শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে বা নিশ্চিত করার জন্য, বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ মনে করলে, আমার পড়াগুলা মেন বইয়ের সাথে মিলাবেন, একদম হুবহু, খালি বুঝে নেন। লেখা একটু কষ্ট হলে একটু লিখবেন, এটা ভালো হবে আপনাদের নি- নিশ্চিত করার জন্য। জন্য নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ মনে করলে, প্রয়োজন বোধ মনে করলে লাইসেন্স প্রদানকারী বা লাইসেন্স দানকারী কর্মকর্তা, লাইসেন্স দানকারী কর্মকর্তা অথবা, আমি আবার বলছি, জননিরাপত্তার শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ মনে করলে লাইসেন্স দানকারী বা লাইসেন্স প্রদানকারী ব্যক্তি বা লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা, অথবা তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কোন কর্মকর্তা, তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কোন কর্মকর্তা অথবা জেলার কোন ম্যাজিস্ট্রেট। কয়জন বললাম? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে ভালো করে বুঝেন, তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা জেলার কোন ম্যাজিস্ট্রেট, জেলার কোন ম্যাজিস্ট্রেট যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে, যথাযোগ্য, যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে অনুরূপ, অনুরূপ কোন লাইসেন্স বাতিল করতে অথবা সাময়িকভাবে উহার কার্যকারিতা স্থগিত রাখতে পারেন। আমি আবার বলছি, যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে উহার কোন লাইসেন্স বাতিল করতে অথবা সাময়িকভাবে উহার কার্যকারিতা স্থগিত করতে পারেন। প্রশ্ন, আমি প্রথম থেকে বলতেছি, আবার মনোযোগ দেন। জননিরাপত্তা শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে বা শান্তি শৃঙ্খলা নির্বিঘ্ন বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ মনে করলে লাইসেন্স দানকারী বা লাইসেন্স প্রদানকারী ব্যক্তি বা লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা তাহার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা জেলার কোনো ম্যাজিস্ট্রেট যথাযথ কারণ লিপিবদ্ধ করে অনুরূপ কোনো লাইসেন্স কি করবে? বাতিল বা উহার কার্যকারিতা স্থগিত করতে পারেন। এই লাইন কে বুঝেন নাই? ভালো করে বুঝেন। চঞ্চলদা বলেন যে কখন, মানে কোন ক্ষেত্রে বা কে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করতে পারেন, কে করবেন? MCQ। জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা না, কোন ক্ষেত্রে না, শৃঙ্খলার না 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 না, কোন ক্ষেত্রে না, কে, মানে ব্যক্তি নাম বলছি, হু ইজ দিস পার্সন, যে কে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে। লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা, লাইসেন্স গুড, অথবা লাইসেন্স দানকারী কর্মকর্তা, গুড, অথবা তার অধীনস্থ কোনো কর্মকর্তা, অথবা গুড, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা, বা অথবা জেলা ম্যাজিস্ট্রেট গুড। যথাযথ স্টপ, কারণ। স্টপ, 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 খুব সুন্দর হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি, আমরা ক্লিয়ার যে লাইসেন্সটা যিনি দিলেন বা
লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা জেলার কোনো ম্যাজিস্ট্রেট, তারা কি করবে? যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করবে। কারণটা হতে হবে রিজনেবল কজ দিয়ে, যে এই কারণে আপনাকে আপনার লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা হলো। কে করবে? জেলা ম্যাজিস্ট্রেট। পরীক্ষা এমসিকিউ আসবে যে কে লাইসেন্স বাতিল করতে পারে, নিম্নবর্ণিত কোনটি সঠিক? জেলা ম্যাজিস্ট্রেট, তার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার অধীনস্থ। জেলা ম্যাজিস্ট্রেট যদি থাকে, চোখ বুঝে জেলা ম্যাজিস্ট্রেট হবে। আবার খতে যায় দেখবে তাহার কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার পদমর্যাদায় কোনো ব্যক্তি, লাইসেন্স প্রদান করে ব্যক্তি, তখন কিন্তু সবগুলাই। আর যদি বলে জেলা ম্যাজিস্ট্রেট বা লাইসেন্স দানকারী ব্যক্তি, ক খ দেওয়া আছে, তখন উত্তর হবে ক খ। সবসময় একটু ব্রেন খাটাবেন। যেহেতু আমরা পড়তেছি একসাথে দুইটা হচ্ছে, একসাথে দুইটা হচ্ছে না, একসাথে পাঁচটা হচ্ছে। আমরা পাঁচটা বিষয় জানতে পারতেছি একটা ধারা থেকে। এই জন্য খালি হেডলাইন পড়ে গেলে হবে না ভাই, একটু কষ্ট করা লাগবে। এই সুমন হৃদয় বলো, এই ধারাটা কি বুঝলা? এক ধারাটা স্যার এই তুমি বলো, ধারাটা বুঝলাম। তুমি বলো, তুমি বলো যে কোন কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, কোন কোন না, কোন কোন বললে একটু বেশি, কোন ক্ষেত্রে লাইসেন্স সাময়িকভাবে বাতিল বা স্থগিত করতে পারে? একটা পয়েন্ট বলো। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুড। বা শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে স্যার এই লাইসেন্সটা আহ কে করবে, কে বাতিল করবে? জেলা ম্যাজিস্ট্রেট, তার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা। গুড। এটাই ধারা কত? ধারা কত? ধারা হলো স্যার 18 ক বা 1। 18। 18 কবে? আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে নিম্ন বর্ণিত লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারে নিম্ন বর্ণিত কোন ধারায়? 17 ক, 18, 19, 20। তাহলে কি লিখবা? 18 স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন লেখো দুই, বা খ বাদ দিতে লেখো দুই, লেখো দুই। 18 2। কখন খ নিয়ে কোনো সমস্যা না, তোমাদের মতো তোমরা নিজের মতো উপস্থাপন করো। যদি পরীক্ষা হলে যে ক খ ভুলে যাও, 1 2 ভুলে যাও, কোনো সমস্যা না, একবার নিজের মতো উপস্থাপন করে প্যারা প্যারা করে উত্তর লিখবা। দুই। এখন দেখো, লেখো এইরূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি, ওই যে যেটা বললাম মাদকের উদাহরণ দিলাম আমরা, এখন এই লাইনটা এখন আসবে। এইরূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি, এইরূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে, আমি আবার বলছি, এইরূপ লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে, লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে, এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে, এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে কোনো জজ, কোনো জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত ও দণ্ডিত হলে, কোনো জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত বা দণ্ডিত হলে, দোষী সাব্যস্ত বা দণ্ডিত হলে উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট, উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তির লাইসেন্স বাতিল করতে অথবা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। শেষ। আমি আবার বলছি, এইরূপ লাইসেন্সধারী ব্যক্তি এ আইনের অধীন কোনো অপরাধের দায়ে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত ও দণ্ডিত হলে উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তির লাইসেন্স বাতিল অথবা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। আচ্ছা, চঞ্চলদা বলেন, স্যার কে কে 18 ক। লাইসেন্স, কে কে লাইসেন্স বাতিল করবে এবং কেন করবে? কে কে লাইসেন্স বাতিল করবে? এক, কোন জজ অথবা ম্যাজিস্ট্রেট। হুম। কেন করবে? এই ওই মানে 18 একের মানে 18 2 এইরূপে লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে হুম। অপরাধী অপরাধী হলে অপরাধী হলে কোন জজ বা ম্যাজিস্ট্রেট তার লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এই আইনের অধীনে কোনো, যদি কোনো ব্যক্তি লাইসেন্সধারী ব্যক্তি বা লাইসেন্স আছে, বা এই আইনের অধীনে যদি কোনো অন্য কোনো অপরাধ করে বা আইনের বিধান লঙ্ঘন করে, শর্ত লঙ্ঘন করে অপরাধের সাথে জড়িত হয়ে যায়, উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধের দায়ে যদি কি হয়, দণ্ডিত বা দোষী সাব্যস্ত করে যে আপনি অপরাধ করেছেন, ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে, উক্ত জজ বা ম্যাজিস্ট্রেট কি করবেন? উক্ত ব্যক্তির লাইসেন্স সাময়িকভাবে বাতিল বা স্থগিত করতে পারেন। ক্লিয়ার? স্যার এই জায়গায় এই আইন বলতে স্যার শুধু কি অস্ত্র আইন বোঝাচ্ছে নাকি হ্যাঁ, পেনাল এই আইনের কোডের? অধীন, এই আইনের অধীন বলছে এখানে। বাট আমরা যখন ওই যে অন্য আইনের যাব,
আমরা যদি ওই যে মাদকের কথা উল্লেখ করলাম, মাদকের যে উদাহরণটা দিলাম, ওখানে বলছে যে মাদকের সাথে যদি অস্ত্র পাওয়া যায়, মানে সে লাইসেন্স আছে, মাদকের সাথে শুধু অস্ত্র পাওয়া গেছে, দেখা গেছে অস্ত্র লাইসেন্স আছে, তাহলে অস্ত্রের লাইসেন্সটা বাতিল করে দিবি। এবং বলা আছে 15 দিনের ভিতরে কি করবে, থানায় জমা দিতে হবে, এরকম বলা আছে। আমি যখন পড়াবো তখন এরকম আমার খেয়াল আছে, অনেক আগে করছে তো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে আর একটা বিষয়, এই ঘোষণাটা, এই যে লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারে সরকার বা ম্যাজিস্ট্রেট, যাই বলো না কেন, যে কোনো সময় সারা বাংলাদেশ কিন্তু এটা ঘোষণা দিতে পারে, যে গেজেট করে দিতে পারে এই ঘোষণাটা, যে এখন থেকে ঘোষণা করলাম যে এখন থেকে সাময়িকভাবে অস্ত্র বাতিল বা স্থগিত, এটা সরকার করতে পারে যে কোনো সময় যদি বিজ্ঞপ্তি দেয় সরকার, গেজেট প্রকাশ, সরকারের সর্বোচ্চ ক্ষমতা। এই আইনগুলোর একটু উদ্দেশ্য হচ্ছে যারা অস্ত্র ইউজ লাইসেন্স থাকবে, সরকারের সুপ্রিম একটা পাওয়ার দিয়ে রাখছে, ম্যাজিস্ট্রেট স্যারদের একটা পাওয়ার দিয়ে রাখছে, যে এটা যদি না দেয় তাহলে তারা অস্ত্র চলাফেরা করবে, মানে এটা অবাধ চলাফেরা করবে, কাউকে কাউকে এদিকে তাকে অস্ত্র তাক করবে, হ্যাঁ, করতে পারে না। এই জন্য সুনির্দিষ্ট একটা স্পেসিফিক ভাবে এই বিধানগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমার 18, এখন প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষা প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে, এবার এবার কিন্তু কোন কোন ক্ষেত্রে, তার দুইটি ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে কি করবে, ওই জনস্বার্থে, সুমন কি সমস্যা, জনস্বার্থে শোনা যাচ্ছে না? ওকে, ঠিক আছে, ওকে, ডান, বুঝতে পারছি, তুমি যাও। তাহলে আমরা ওখানে কি পাইলাম, জনস্বার্থের খাতিরে আমরা পাইলাম শান্তি শৃঙ্খলা নির্বিঘ্নে বা শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে প্রয়োজন বোধ মনে করলে কি করবে, অবশ্যই এই ক্ষেত্রে যিনি লাইসেন্স দানকারী কর্মকর্তা, প্রদানকারী ব্যক্তি কি করবে, যথাযোগ্য জেলা ম্যাজিস্ট্রেট যথাযথ কারণ লিপিবদ্ধ করে সেটা তিনি করতে পারেন। দ্বিতীয় অপশনে গিয়ে পেলাম যদি এ আইনের অধীন যদি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, সেই ক্ষেত্রেও কি করবে, লাইসেন্স কি বাতিল বা সাময়িক স্থগিত করতে হবে। কে করবে? জজ বা ম্যাজিস্ট্রেট। প্রথম রয়েছে জজ ম্যাজিস্ট্রেট। এই দেখে এমসিকিউ, ছোট ছোট এমসিকিউ, একটু ভালো করে পড়ে যাবা, পেন্সিল দিয়ে মার্ক আন্ডারলাইন করেন, তাই হয়ে যাবে। কোনো ডাউট আছে এখানে? চঞ্চল দা কোথায় বলেন, কোনো ডাউট আছে এখানে এই ধারায়? আপাতত নাই, থাকলে জানাবো স্যার। আচ্ছা, তাহলে আপনি রিপিট করেন, প্রথম দিক থেকে রিপিট করেন। কি হৃদয় দা 17 শুনেন থেকে? ভালো করে। হ্যাঁ, প্রথম 17 দিক থেকে থেকে? রিপিট করেন, হ্যাঁ প্রথম দিক থেকে সুন্দর করে এক, শুধু হেডলাইন গুলা বলবেন এবং হেডলাইনের একটু করে ব্যাখ্যা দিবেন, বেশি না। 30 সেকেন্ড, আমি সবার কাছে আসতেছি। স্যার কি 1 নাম্বার ধারা 1 থেকে? হ্যাঁ হ্যাঁ, এক থেকে। অস্ত্র আইনের 1 ধারা হলো সংক্ষিপ্ত শিরোনাম ও হুম আওতাধীন। হুম আর 2 অস্ত্র আইনের 4 হলো হুম। সংজ্ঞা, যেমন কামান, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ। কিসের সংজ্ঞা? কিসের সংজ্ঞা? অস্ত্র আইনের সংজ্ঞা। গুড, হ্যাঁ। আর 5 চারে কয়টা আছে? অস্ত্র চারে কয়টা বিষয় আছে? 5টা বিষয়। কি কি বলেন? কামান, হুম অস্ত্রশস্ত্র, হুম গোলাবারুদ, হুম সামরিক ভান্ডার, হুম। লাইসেন্স। গুড। আর 5 ওই 5 হইলো sorry, বিনা লাইসেন্সে? বিনা লাইসেন্সে রূপান্তর, উৎপাদন ও বিক্রয়। আচ্ছা, এখানে একটু আমার কথা আছে, হৃদয় দা শুনেন। এখানে বিনা লাইসেন্সে উৎপাদন বিক্রয় নিষেধ। এখন আমার লাইসেন্স আছে, এখন আমার লাইসেন্স বৈধ লাইসেন্স, এখানে বিনা লাইসেন্সে উৎপাদন করতে পারবে না, রূপান্তর বিক্রয় করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে আমি আহ, জানি আমি একটা অস্ত্র কোথা থেকে নিয়ে আসছি, বা কেউ আমার কাছে নিয়ে আসছে, বলতেছে এই অস্ত্রটা নেন। এখন আমার কাজ কি, প্রথম এই অস্ত্রটার লাইসেন্স আছে কিনা দেখা, যাচাই করুন। এটা হলো যাচাই করতে হবে। কিন্তু দেখা গেল আমি জানি লাইসেন্স নাই, জেনে শুনে যে ক্রয় করা, এটা কিন্তু অন্যায়, এগুলো আমরা সামনে পাবো, তাই না? জেনে শুনে ক্রয় জি। করা, যে লাইসেন্স বিহীন অস্ত্র তুমি জেনে শুনে ক্রয় করছো, তোমার এটা এটা তোমার বিরুদ্ধে মামলা দেবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই ধারায় আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স যদি থাকে, বিনা লাইসেন্স আমি বিক্রি করতে পারবো না, কিন্তু লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে, আমি থানায় অথবা ডিলার নিকট জমা দিতে পারবো। সরকার যাদেরকে ক্ষমতা যাদের উপর বলা আছে এখানে আপনি বিক্রি করতে পারবেন অস্ত্রটা, যদি লাইসেন্স থাকে, এই ক্ষেত্রে তার এই নিয়মটা প্রযোজ্য হবে না। এই ধারায় এখানে ভিতরে যায় যখন পড়বে অনেকে খটকা লাগতে পারে, যে লাইসেন্স যার আছে, মনোযোগ দেন, যার লাইসেন্স যার আছে সে কি করবে, এই বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কারণ যে লাইসেন্স আছে সে বলবে যে আমার এখন দরকার নাই, আমি অস্ত্রটা বিক্রি করে দিবো বা আমার প্রয়োজন নেই, তখন কিন্তু যার ক্ষমতা আছে নেওয়ার, যার ক্ষমতা আছে সে নিবে, কিন্তু লাইসেন্সটা অবশ্যই থাকতে হবে। এখন কথা হচ্ছে যে
লাইসেন্স নাই, বিনা লাইসেন্স যদি এরকম, ও আরেকটা কথা এখানে একটু ক্লিয়ার করে দিই, এখানে বলা রয়েছে এই ধারায় আপনি যেটা বিক্রি করবেন অবশ্যই থানায় অথবা যে কোনো ভাবে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে যে আমি এই অস্ত্রটি বিক্রি করতেছি। এই 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 লাস্টের দিকে বলা আছে অনতি বিলম্বে যদি এরকম অবশ্যই জানাইতে হবে। অনেক সময় লুকায় বিক্রি করে, চুরি করে বিক্রি করে না, এরকম করা যাবে না, বিধান লঙ্ঘন করা যাবে না, লাইসেন্সের যে বিধান আছে বিধি আছে লঙ্ঘন করা যাবে না। তাহলে আমরা পাশে পাইলাম কি, বিনা লাইসেন্সে উৎপাদন রূপান্তর বিক্রয় নিষেধ। ক্লিয়ার? জি, জি স্যার। ছয় বলেন। আর ছয় হলো বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষেধ। গুড। আর সাত হলো স্যার ওই অস্ত্র অস্ত্র শস্ত্র গুদামে রাখতে হলে সরকারের অনুমতি লাগবে। গুড। বুঝতেছেন হৃদয়? আর জি স্যার, বুঝছি আট স্যার। আট হুম নয় বাদ বা হুম। 10 পরিবহন নিষেধ, অস্ত্র শস্ত্র পরিবহন নিষেধ মানে পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে কে? করতে পারে সরকার, এটা এমসিকিউ। অস্ত্র সরকার। পরিবহনের উপর যে কোনো সময় নিষেধাজ্ঞা করতে পারে। এটাকে ওই যে বারবার বলছি, বিজ্ঞপ্তি, গেজেট প্রকাশ, এই কথাগুলো লিখবেন। আমরা যে ভাষাগুলো লিখতেছি সব সব লাইনের ভিতরে একটা করে লিখছে, নির্দিষ্ট বিজ্ঞপ্তি দিবে, প্রচার করবে সরকার। এটা 11। 11 তল্লাশি ঘাঁটি স্থাপন করা। ভেরি গুড। সরকার ইচ্ছে করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে তল্লাশি ঘাঁটি স্থাপন করে সে তল্লাশি পরিচালনা করতে পারে। গুড। 12। আর 12 হলো সন্দেহভাজন অস্ত্র শস্ত্র বহনকারী ব্যক্তি গ্রেপ্তার। গুড। এটা কয় ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করবে? পুলিশ ছাড়াও? পুলিশ ছাড়াও জনগণ গ্রেপ্তার করতে পারবে। গুড। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ নয়, যদি ওই ব্যক্তিটা যে যাকে রাস্তাবেলা একজন পাবলিক যাচ্ছে, জনসাধারণ মনে করে এই এলাকা কোথাও চিনি না রে, অস্ত্র নিয়ে খালি ঘোরাফেরা করে, এটা ধরে দাও, তখন যদি এরকম বলছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ নয়, যদি এরকম ব্যক্তি হয় তাহলে পাবলিক বোঝাচ্ছে, জনসাধারণ, প্রাইভেট পার্সন। তারা কি করবে? জি। পুলিশ গ্রেপ্তার করলে সরাসরি প্রয়োজনীয় কার্যক্রম, আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কোর্টে, বিজ্ঞ আদালতে কি করবে? দাখিল করবে, তাকে সোপর্দ করবে। আর যদি পাবলিক ধরে তাহলে পাবলিক ধরে কার কাছে অর্পণ করবে? পুলিশের নিকট অর্পণ করবে। ক্লিয়ার? গুড। এখন 13, 14, পুলিশের 15। হুম 13 লাইসেন্স ছাড়া বিনা লাইসেন্সে অস্ত্র বহন করা নিষেধ। নিষেধ। জি। গুড। 14। 14 হলো বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষেধ। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র বা অস্ত্র রাখা নিষেধ। গুড। 15। মানে ব্যতীত হুম কতিপয় স্থানে অস্ত্র শস্ত্র রাখা নিষেধ, কতিপয় স্থান। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দেয়। কতিপয় একটু স্থান বলতে clear করো। সরকারের অনুমোদিত, একটু দাম থামেন। হ্যাঁ। সরকারের অনুমোদিত যে সকল স্থান রয়েছে, যে সকল প্লেস রয়েছে যেখানে রাখা যাবে, সরকার গেজেট করা আছে, যেটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এখানে এখানে আপনারা একটা গেজেট করছে রাখতে হবে। বাট এই স্থান ব্যতীত অন্য কোনো কোথাও রাখার সুযোগ নেই। মানে আপনি যদি মনে করেন কিছু অস্ত্র নিয়ে আপনি পাহাড়ে একটা জায়গায় রুম করে গুদাম করে করবেন, সুযোগ নেই। ঠিক আছে? কতিপয় স্থান, যখন এই কতিপয় যে বিষয়গুলো বলবে এগুলি স্পেসিফিক ভাবে বলবে, যেমন বলবে যে কতিপয় কোন কোন অস্ত্র, কতিপয় অস্ত্র বলবে রাইফেল, শটগান, রিভলভার, বিদেশি, এরকম স্পেসিফিক ভাবে বলবে। যখন কতিপয় শব্দটা থাকবে এটা মনে করে আরো কিছু প্লেস অফ আছে। ক্লিয়ার? কতিপয় স্থানে অস্ত্র রাখা নিষেধ। আচ্ছা, তারপরে যান 16। তারপরে 16 হুম অস্ত্র শস্ত্র থানা অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। গুড। এটার মানেটা কি বলেন তো? এটা হলে যদি মানে কোন কোন ক্ষেত্রে আপনি যে লাইসেন্সটা বা অস্ত্রটি আপনি কোন কোন ক্ষেত্রে থানায় বা ডিলারে কেন দিবেন, মানে কি কারণে দিবেন, প্রশ্ন একটু করতে হবে। কোনো কোনো ব্যক্তির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, হ্যাঁ, 1 নম্বর। অথবা হুম অথবা তারপরে? কোনো কারণ অথবা যে কোনো কারণে হুম সরকার যে কোনো কারণে লাইসেন্স অবৈধ বেআইনি হয়ে পড়েছে, হুম অথবা 15 ধারা অধীন ধারা অনুসারে আচ্ছা, লাইসেন্স। আমি একটু ক্লিয়ার করি। প্রথম হচ্ছে কোন কারণে লাইসেন্স বাতিল হয়েছে, একটা অপশন, মনোযোগ দেন। এই ধারাটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে লাইসেন্স থানা অথবা ডিলার জমা দিবেন, ডিলারের নিকট। প্রথম হচ্ছে লাইসেন্স বাতিল হয়ে যাবে, লাইসেন্স তার মেয়াদ নাই, 15 ধারা একটা নোটিশ দিবে, সরকার গেজেট করে দিবে যে দ্রুত আপনি এই অস্ত্রগুলা কি করেন, সংগ্রহ করেন, জমা করেন, যাই কিছু করেন না কেন, এটা একটা নোটিশ দিবে। নোটিশ অমান্য করলো। এখন কোনো কারণে আরেকটা অপশন হচ্ছে কোনো কারণে যে অস্ত্র রাখা তার কাছে বেআইনি, যে কোনো ভাবে, যে আমরা যেমন 17 পড়লাম যে এই একটা সময় দেওয়া আছে, নিষেধ আছে, তারপর 18 যে আমরা সময়কে বাতিল করতে পারি পড়লাম না আমরা, এই ক্ষেত্রে বাদ, ওই চিন্তা বাদ দেন। এখানে তিনটা ক্ষেত্রে, একটা হচ্ছে অস্ত্র কোনো কারণে লাইসেন্স বাতিল,
পুনর্ধারা নোটিশ, আর কোনো কারণে তার কাছে রাখা যদি বেআইনি হয়ে পড়ে, কি করবে ওই ব্যক্তি? অনাবশ্যক বিলম্ব না করে দ্রুত থানায় অথবা ডিলার নিকট জমা দেবে, ডাইরেক্ট শেষ। এখানে আরো অন্যান্য কথা আছে, ওগুলো আবার দরকার, ওগুলো আমরা পরে অস্ত্র আইনটা শেষ করে একবার কিছু কিছু এমসিকিউ আমরা দেখবো। তাহলে আমরা এই সকল ক্ষেত্রে অস্ত্র থানা অথবা ডিলার নিকট জমা দিতাম। ক্লিয়ার হৃদয়? জি স্যার, 17 বুঝতে পারছি। 17 17 আসেন, 17 শতধার লাইসেন্স সংক্রান্ত বিধিমালা। মালা। গুড, আমরা এই পর্যন্ত আমরা ওখানে 17 পড়েছি লাইসেন্স সম্পর্কে বিধিমালা। এখানে বিধিমালার ক্ষেত্রে সরকার নির্ধারণ করবে, একটা ফি আছে, একটা নির্ধারিত একটা বিধি আছে। এই বিধিতে একটা স্টাম্প ডিউটি আছে, ফর্ম আছে, এগুলার একটা প্রসেসিং আছে। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যখন আমরা যারা অস্ত্রের জন্য আবেদন করবে বা আপনি করবেন কোনো প্রয়োজন হলে, আপনার সব প্রপার্টি, ক্রাইম এগেইনস্ট প্রপার্টির ক্ষেত্রে যে আপনি যে আবেদন করবেন যে কি কি কারণে আপনি নিচ্ছেন, তখন একটা বিধিমালা আছে, একটা নিয়ম আছে, ওই যে ক্রাইটেরিয়া গুলা, অনেকগুলো কন্ডিশন থাকে, এই কাগজ পেপারস গুলো আপনার কানেক্টেড লাগবে। তখন সমস্ত সবকিছু সংগ্রহ করে যখন আপনি কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন, তখন বাই রোটেশনে বাই ফোর্সে কি করবে, একটা যে তদন্তের যে একটা প্রক্রিয়া, এটা শেষ করে তখন কি করবে সে, যখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে তখন একটা অনুমোদন হবে মন্ত্রণালয়ের মাধ্যমে, তখন সে লাইসেন্স পাবে। এর আগে অনেক কার্যক্রম। তখন এই যে নিয়মগুলো, এগুলো আমরা বিধিমালাকে একটু দেখবো। এখানে এটা একবার কয়েকবার আমরা পড়বো, এটা দরকার নেই, এটা এমসিকিউ একটা প্রশ্ন আছে, আমরা দেখবো। 17 ক আমরা যেটা বললাম, 17 ক তো আজকে বললাম কি, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার বিধিনিষেধ। হৃদয় বলো যে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার বিধিনিষেধ কেন করবে, কোন কারণে করবে, কে করবে, এবং অস্ত্র কে কে অমুক্ত করার ক্ষমতা রয়েছে এবং কেন করবে? স্যার জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা করে স্যার, গুড। বিবেচনার কারণ আর কে কে করবে স্যার হচ্ছে আহ, সর- বলো কে কে করবে। স্যার ওই পুলিশ কর্মকর্তা, সরি প্রথম প্রথমে হচ্ছে হলো ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। প্রথম নাম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট লাগবা, প্রথম হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট, পুলিশ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা, সরকার যাকে ক্ষমতা দিবে কর্মকর্তা বা সরকারের সরকার। পদমর্যাদায় যিনি যিনি হ্যাঁ থাকবে, যাকে তাহলে ক্ষমতা দেবেন, তিনি কি করবেন, উক্ত ব্যক্তির অস্ত্র অবমুক্ত করবেন। অবমুক্ত মানে তার কাছে নিয়ে নেবেন অস্ত্রটা, এক কথায়। এবং জি স্যার। তাদের ক্ষমতা আছে কি, যে এই যে জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত যে বিবেচনা করবে, দেশের নির্বাচন চলতেছে, স্থানীয় নির্বাচন চলতেছে, এই সময় সরকার গেজেট করে দিবে নির্দিষ্ট সময়ের জন্য যে আপনি অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না। তখন এই ক্ষেত্রে তারা যদি বিধান লঙ্ঘন করে, এই আদেশ লঙ্ঘন করে, যে আপনি আদেশ দেওয়া আছে, গেজেট দেওয়া আছে, আপনি কেন অস্ত্র নিয়ে বের হয়েছেন, আপনার অস্ত্র আমরা নিয়ে দেবো, নিয়ে নিয়ে কি করবে, সাময়িকভাবে বাতিল করবে, সাময়িকভাবে স্থগিত করবে। ক্লিয়ার? জি স্যার। এটাই তো, সাময়িকভাবে স্থগিত না, সাময়িকভাবে বাতিল করতে পারবে, তাই না? আচ্ছা, হুম। সাময়িকভাবে বাতিল, শুধু সাময়িক। এখন আমরা 18-তে যা কি করছি, স্থগিত। লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করে, এই কথাটা স্থগিত করানোর ক্ষেত্রে শুধু 18-এর ক্ষেত্রে উত্তর লিখবা, 17-এর সাথে প্যাচ লাগাবা না। ওখানে যে দুইটা অপশন বলো, 18 বলো তুমি। জননিরাপত্তা শান্তি শৃঙ্খলার নিশ্চিত করার ক্ষেত্রে হুম আহ, নিশ্চিত করার ক্ষেত্রে স্যার জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা হুম আচ্ছা, আসো, চঞ্চলদা বলেন তো, লাইসেন্স কেন সাময়িকভাবে স্থগিত করেন, কোন কারণে, কাদের স্বার্থে? প্রথম কথা, সব জনগণের স্বার্থে। এক গুড। নম্বর কথা, এটাই জনগণের সবসময় স্বার্থে। এটাই চায়। আপনি এই কথাটা লেখেন কিনা, জনগণের নিরাপত্তা শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে সরকার যদি প্রয়োজন মনে করে, যথাযোগ্য কারণ লিপিত করবে, কে করবে, ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট সবসময় করবে, করে কি করবে, ওই যে লাইসেন্স দানকারী, অথবা তারাও করতে পারে যিনি লাইসেন্সটা দিলেন, বা প্রদানকারী কর্মকর্তা, লাইসেন্স দানকারী কর্মকর্তা, তারা কি করতে পারে, বা তার কোনো অধীনস্থ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কারণ লিপিবদ্ধ করে কি করবে, লাইসেন্স সাময়িকভাবে কি করতে পারে, উহার কার্যকারিতা স্থগিত করে দিতে পারে। দুয়ে বলছে কি, যে উক্ত লাইসেন্স ধারী ব্যক্তি স্থগিত বা এএন এর অধীনে যদি কোনো বাতিল অপরাধ করে, হ্যাঁ এএন এর অধীনে যদি কোনো অপরাধ করে, করতে সেই পারে। ক্ষেত্রে ও জজ বা ম্যাজিস্ট্রেট কি করবে, স্যার উক্ত কথা ব্যক্তির লাইসেন্স। আসতেছে না, আমি কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, 2 নম্বর বললো কি, এএন এর অধীন যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয় বা দণ্ডিত হয়, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট কি করবে, জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির লাইসেন্স কি করতে পারে, সাময়িকভাবে স্থগিত করে দিতে পারে। তাহলে মোটামুটি আমরা কিন্তু 18 ধারা পর্যন্ত পড়ে ফেলছি। তুমি হৃদয়, তোমাকে আরেকটার দিকে একটু আমি নক করবো আধা ঘন্টার জন্য, আরেকবার রিপিট করাই দেবো না, তো তুমি ওগুলা একটু কোশ্চেন গুলো লিখবা। আমি আজকে আবার পড়া দিচ্ছি, যে 5টা অপশন দিছি। প্রথম ধারাটা বোঝা, কানেক্টিং সেকশন আনতে হবে, তারপর হচ্ছে মেকিং কোশ্চেন করতে হবে, মেকিং এমসিকিউ করতে হবে, মেকিং এক্সাম্পল তৈরি করতে হবে। এই 5টা বিষয় প্রত্যেকটা ধারায় অ্যাপ্লাই করবেন।
একটু কষ্ট করেন, যেহেতু একদিন পর পর আপনার পড়া, যেহেতু চাকরি করি সারাদিন আমরা ডিউটি করি, খুবই একটু কষ্ট সবসময়, ডিউটিটাই তো আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট হিসেবে আমরা নিচ্ছি। কথা হচ্ছে 1টা ঘন্টা আপনি স্টাডি করেন আর একটু লেখেন, একটু প্র্যাকটিস করেন, আমাদের একটু যে সময় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। অনেকের এই অস্ত্র আইনটা অনেক কঠিন, কিন্তু মোটামুটি এখন যে 2-3টা ব্যাচ পড়াচ্ছে এখানে, ওরা এখন খুব ইজি ভাবেই তারা নিয়ে নিচ্ছে। এই অস্ত্র আইন কিন্তু সহজে ঢুকে না। যারা অফলাইনে পড়ে তারা একটু বিভিন্ন বোর্ডে বা দাঁড়িয়ে কথা বলে ওরা একটু বেশি বুঝতে পারে। এখন অনলাইন তো হয়তো একটু সমস্যা হতে পারে, তারপরে কোনো সমস্যা থাকলে আমার বলবেন। যেই পর্যন্ত আপনারা এই আন্ডারস্ট্যান্ডিং সেকশনটা আপনার না বুঝতে সমস্যা হচ্ছে, আশা করি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো। হৃদয় কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তুমি 5টা অ্যাপ্লাই করবা, প্রত্যেকটা ধারায় 5টা অ্যাপ্লাই করবা। যদি উদাহরণ না হয় উদাহরণ তৈরি করবা না। এমসিকিউ হবেই, প্রশ্ন হবেই। তারপর হচ্ছে তোমার সেকশন তো বুঝোই, সেকশন না বোঝা পর্যন্ত তুমি পড়বে না, যে এটা বুঝতে পারছো ওকে টিক চিহ্ন, এটা আমার দরকার নেই। প্রত্যেকটা একটা ধারায় 5টা বিষয় করে করে তুমি সামনের দিকে আবার। দেখে নতুন ছাত্র একজন যোগদান দিচ্ছে আজকে, বলবো দিদি কি অবস্থা? মিউট করেন তো, আনমিউট করেন, শোনা যাচ্ছে দিদি? হ্যালো দিদি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অনেকদিন পরে, যাই হোক, আমাদের এটা অনলাইন ব্যস্ত, অনেক ছাত্র হয়ে যাচ্ছে এখন সময়। আমি যেখানে আছি ইনশাল্লাহ সমস্যা নাই, এখন যেখানে আছি একটু সময় পাচ্ছি। আপনার তো, আপনার এখানে কম্পিউটার টম্পিউটার রেডি করতে পারেন নাই তো, না? একটু রেডি হন, দেখি একটু। কম্পিউটার পারি নাই, একটু অসুবিধা নাই। দেরি। হ্যাঁ, অসুবিধা আমি বুঝতে পারছি সেটা। দিচ্ছেন আমার ফোন এখন ইমিডিয়েট কম দামের আরেকটা নিয়ে ওটা বাবুদের কাছে দিয়ে এটা দিয়ে ক্লাস করা লাগবে। আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা নাই, একটু চেষ্টা করেন। আর এবার তো ইনশাল্লাহ দোয়া করি আপনি সিরিয়ালে চলে আসেন অল্পতেই, দোয়া করতেছি। আগাই না। রেজাল্ট দিয়ে দিবে এই খুব শর্টলি, 2-1-এর ভিতরে রেজাল্ট হবে শুনতেছি, সমস্যা নেই। কংগ্রেচুলেশন জানাচ্ছি অগ্রিম, যদি আল্লাহ চাইলে সবাই পারেন। আর না হয় ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ধৈর্য ধরেন, সামনে অনেক সময় আছে। শুরু করবেন এটা? হ্যাঁ, অস্ট্রাইন শুরু করছি অলরেডি, ওই 18 পর্যন্ত শেষ। আর আরো কয়েকটা ব্যাচ হবে। হ্যাঁ হ্যাঁ। ওটা তো পড়ানোই আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। হাফ আপনারা টাইম তো, কি? না টাইম এটা সকালে যাচ্ছে, এটা আমরা রাতে নিয়ে যাবো আর কি। আপাতত আপাতত পড়াচ্ছি, আপাতত স্টার্ট করছি, তো দেখা যাবে, রাতে নিয়ে যাবো এই ব্যাচটা। রাত 9টায়? 9টার রাত্রে পরে 9টায়? অসুবিধা নেই, সবার 9টায় ব্যাচ থাকবে, আরো অসুবিধা নেই, আপনার জন্য সমস্যা নেই। আমি ওই গ্রুপে আপনি আমি অ্যাডমিন করে দেবো, ওই গ্রুপে অ্যাডমিন ঠিক করে দেবো। ঠিক আছে, আছে, সমস্যা নেই। ক্লাস করতে পারলেই হয়েছে। আর অসুবিধা অস্ত্রায়ন নেই। যত সমস্যা নেই, অস্ত্রায়ন হ্যাঁ, হয়ে আপনার গেছে। দর্শন ভালো পড়ান ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আজকে আমি ওই যে ওদেরকে আপনার, আমি হ্যাঁ, হুম হুম হুম, গ্রুপ করে দেবো। কিছু দিয়েন যাতে গ্রুপে আমরা লিখে জমা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আজকে লিখবে, লিখে জমা দিবে, খাতা করতে বলছে 3টা, আলাদা আলাদা খাতা করবে যাতে নোট থাকে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আজকে আলোচনা এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাভ এনি কোশ্চেন? নাই স্যার। চঞ্চল দা, হৃদয়? জি নাই স্যার। স্যার, আপাতত নেই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন আর লিখবেন। আমি কিন্তু না লিখলে রাগ করবো। অবশ্যই অবশ্যই 3টা খাতা করবেন আলাদা আলাদা করে। ওই যে আলাদা আলাদা এক জায়গায় করলেন আর এক জায়গায় খাতা ছিঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দেওয়ার দরকার নেই। আমি খাতা দেখতে চাই সবাই, আজকে খাতা সবাই গ্রুপে দিবেন যে খাতা কিনছি। ওকে। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।